শুভ সকাল। শুভ সকাল ভাইয়া। এত বেলা করে ঘুমালে হবে? অলস ঘুম কাতরে লোক। কি? আমি ঘুম কাতুরে? আমি সব থেকে ভালো কাজের ছিল। আমার থেকে ভালো কাজের ছিল আর কেউ আছে নাকি? আমি কি পারি না? রান্না করতে পারি, ঘর গুছাইতে পারি, ঘর মুছতে পারি, কাপড় ধুতে পারি। এমন ছেলে থেকে তো মেয়েরা চায়। আর চাকরি বাকরি, ক্যারিয়ার এটা চায় না? চাকরি না পেলে কিভাবে হবে? তবে আপনি যে রান্না করতে পারেন এটা কিন্তু ভাবতেই আমার ভালো লাগে। আমি হতে পারি, আমাকে ভালো লাগে না? কিছু বললেন? না না, কিছু না। আচ্ছা, এখন উঠেন, উঠে ফ্রেশ হয়ে পড়তে বসেন। না না, একটু কথা বলি না? প্রতিদিন সকালে তোমার ঘুম ঘুম জড়ানো কণ্ঠ শুনতে খুব ভালো লাগে। এইসব লক্ষণ কিন্তু ভালো না। রাখেন ফোন, রাখেন। ঠিক আছে, রাখি। আমি তোমার হলের সামনে, একটু নিচে নামবে? তোমার জন্য রান্না করে নিয়ে আসছি। খিচুড়ি গরু ভুনা। আমার খুব পছন্দের খাবার। বর্ষাকালে খিচুড়ি আর মাংস ভুনা না হলে আমার চলেই না। আমি যাই, 5টায় আমার টিউশন আছে। ও মা, এ কি এত তাড়াতাড়ি চলে যাবে? চলেন ওইদিকে পুকুর পাড়টা একটু বসি। বটতলায় বসবো আরেকদিন। হাতে এত কম সময় নিয়ে আসার কি দরকার ছিল? ঠিক আছে, এরপর থেকে সময় নিয়ে আসবো। গত 3 দিন বৃষ্টির কারণে টিউশনে যেতে পারিনি। আজকে যদি না যাই শেষ। বর্ষার আকাশে কোনো ভরসা নেই। সঙ্গে ছাতা নিয়ে আসেন না কেন? এটা নিন। থ্যাংক ইউ। তবে এই ছাতা আর চাবি, এই দুটো জিনিস আমি পারি না। কখন কোথায় ফেলে আসি ঠিক নেই। আলা ভোলা। আল্লাহ ভোলা? হ্যাঁ, বলতেই পারো। তবে আমি আগে থেকে বলে রাখলাম, এই ছাতা হারিয়ে গেলে আমি কিন্তু ফেরত দিতে পারবো না। হারাবেন না, আমার বিশ্বাস এই ছাতাটা আপনি হারাবেন না। আমার বিশ্বাস অ্যাটলিস্ট এই ছাতাটা আমি হারাবো না, যত্নে রাখবো। হ্যালো, আপনি তো অসাধারণ রান্না করতে পারেন। ছেলে মানুষের হাতে এত ভালো রান্না আমি কোনোদিন খাইনি। কিন্তু যতটা বলতেছো ততটাও পারি না। মেসে থাকি তো, বুয়ার হাতে রান্না খেতে হয় প্রতিদিন। হ্যাঁ, তার হাতে তেলবিহীন তরকারি, পানির মতো ডাল, এগুলো খেতে খেতে যখন বিরক্ত লাগে তখন নিজে নিজে একটু রান্না করি। ওই নিজে নিজে রান্না করতে করতে যতটুকু শিখছি সেটাই। খুব কম সংখ্যক মেয়ে এত ভালো রান্না করতে পারে। আপনার বউ অনেক লাগে। একটা কথা বলতে চাই। একটা কেন? তোমার মুখের শত কোটি কথা শুনলেও তোমাকে শোনার আগ্রহ আমার কমবে না। যদি অভয় দেন তাহলে বলি। তৃষ্ণার্ত পথিকের সামনে এক গ্লাস পানি রেখে তার অনুমতির অপেক্ষা করতে নেই। আপনার ভ্রুযুগল অনেক সুন্দর। আজ পর্যন্ত কবিতা, গল্প, উপন্যাসে নারীর চোখের, ঠোঁটের, নাকের, মুখের রূপের বর্ণনা অনেক শুনেছি, কিন্তু এই প্রথমবার ভ্রুর বর্ণনা শুনলাম, তাও বা একজন নারীর না, একজন পুরুষের। আমি কিন্তু মিথ্যা বলছি না, সত্যি বলছি। আর মিথ্যা বলা আমার স্বভাব বিরুদ্ধ। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভ্রুর দিকে তাকিয়ে দেখেছেন কখনো? যদি না তাকান তাহলে আজকে দেখবেন। এভাবে কথা বললে কিন্তু আমি ঠাস করে প্রেমে পড়ে যাব। প্রেমে পড়া বারণ। কি ব্যাপার? সুসংবাদ দেওয়ার জন্য এখানে কেন? কারণ আমি যে সুসংবাদটা আপনাকে দিতে যাচ্ছি ওটা আপনার জন্য সুসংবাদ নাও হতে পারে। কি সেটা? আমার চাকরি হয়েছে। এটা তো অনেক বড় সুসংবাদ। কিন্তু আমার পোস্টিং তো গ্রামে। কোচিং গ্রামে? গ্রামে মানে তুমি এখান থেকে চলে যা? না, বলছিলাম যে এতদিন যাবত এখানে থেকে পড়াশোনা করে তুমি ওখানে গিয়ে। কারণ আমার পরিবার চায় আমি তাদের কাছাকাছি থেকে চাকরিটা করি, তাই পোস্টিং গ্রামে। পরিবার চায়? কিন্তু আমি চাই আপনার চাকরিটা খুব তাড়াতাড়ি হয়ে যাক। কারণ আপনার চাকরি যত তাড়াতাড়ি হবে বিয়েটাও তত তাড়াতাড়ি হবে। নিশ্চিত তো মন খারাপ? বুঝছি, এরকমই হয়। মেয়েরা অন্য সব ক্ষেত্রে 4 না, পড়াশোনার ক্ষেত্রে 16 আনা। দেখ, তবে অন্য যা কিছু করুক চাকরি কিন্তু ঠিকই পেয়েছে। এখন সোজা বাড়ি চলে যাচ্ছে। প্রাইমারি স্কুলের টিচার, এখন একটা কলেজের প্রফেসর দেখে ঠিকই বিয়ে করছো। বাস, চাকরি পাইতে কপাল লাগে কপাল, বুঝছস? ও মন দিয়ে পড়াশোনা করছে তাই চাকরিটা পাইছে। তুই ঠিকঠাক মতো পড়াশোনা কর, তোরও হয়ে যাবে। এখন ভালো চাকরি পাইছে দেখে কি তোর হিংসা হইতেছে? না 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 না, আমার হিংসা লাগতেছে না, আমার আফসোস হইতেছে তোর জন্য। তোর কি মনে হয় রাবিয়া তোর জন্য অপেক্ষা করবে? জীবনও করবে না। না করলে নাই। তোরে বোঝানো আমার পক্ষে সম্ভব না। এনে মিষ্টি। আরে মিষ্টি খা। কিসের মিষ্টি?
তোর চাকরি হয়ে গেছে, তোর চাকরির মিষ্টি। যা ফাইজলামি করিস না। তাহলে জিজ্ঞেস করতেছিস কেন? আচ্ছা, কার চাকরি রেজাল্ট দেওয়ার কথা? হয়ে গেছে মামা, আমার চাকরি হয়ে গেছে। তোর চাকরি হয়ে গেছে? বাহ। ম্যাডাম, মাসুক নামের একটা লোক আপনার সাথে দেখা করতে আসছে। মাস ওই যে দাঁড়ানো। কেমন আছো? ভালো, খুব ভালো। তোমার বাবা কেমন আছে? চলেন না আমার গ্রামটা আপনাকে আজকে একটু ঘুরে দেখাই। শিওর। তোমার মনে আছে তুমি আমাকে বলেছিলে যত দ্রুত একটা ভালো চাকরি পাবো তত দ্রুতই বিয়েটা হবে? মনে আছে। আমি আসলে মানে আমার এখানে আসার মূল উদ্দেশ্য এবার আসলে বিয়ে করা, বিয়েটা করতে চাই। ভালো তো, আমাদের গ্রামেই করছেন? বাহ। তোমাদের গ্রামেই। তোমাকে আমাকে মানে মানে এতদিন তোমার সাথে আমার যা ছিল এটা মানে তুমি বলছো, মানে তুমি বলতে চাচ্ছ যে আমার প্রতি তোমার এতটুকু ভালোবাসা ছিল না? কিন্তু রেবু, তা আমি তো তোমাকে ভালোবাসি, তাকে তোমাকে ভীষণ ভালোবাসি। সব ভালোবাসা পেতে হবে কেন বলেন? না পেয়েও তো ভালোবাসা চাই। আপনি না হয় আমাকে না পেয়ে ভালোবাসতেন। আসো, চলো যাই আমরা। গেলাম। হ্যাঁ, দেখো, তোমাদের কথায় আমি গ্রামে এসে চাকরি করতেছি, এখন তুমি আমাকে বলতেছো এই ছেলেকে বিয়ে করতে? অসম্ভব ভাইরা, আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না। না না, অসম্ভব বললে তো হবে না রেনু। দেখ, তুই খুব ভালো করে জানিস আব্বা মারা যাওয়ার আগে ওই ছেলের বাবাকে কথা দিয়ে গেছিল যে তোর সাথে বিয়ে দিবি। আচ্ছা, তুই কি একটা ব্যাপার অস্বীকার করতে পারবি? আমাদের সমস্ত বিপদে আপদে এই পরিবারটার পাশে ওই ছেলেরা কিভাবে দাঁড়াইছে? স্পেশালি আব্বা মারা যাওয়ার পর আমার বিজনেস এস্টাবলিশমেন্টের পিছনে ওদের অবদান কিন্তু সবচেয়ে বেশি। ইভেন তোর চাকরিটাও কিন্তু ওই ছেলেই পাওয়া দিছে। হ্যাঁ, ছেলেটা ভালো, ছেলে পরিবার ভালো, বিয়েটা তোকে এখানে করতে হবে, আমি কথা দিয়ে করছি। ভাইয়া, তাও আমি ওই ছেলেকে বিয়ে করতে পারবো না, একটু বোঝার চেষ্টা করো। আরে কি মুশকিল? আচ্ছা, বিয়েটা করতে পারবি না কেন? কি হয়েছে তোর? আমাকে খুলে বল, আমাকে বল। তুই চুপ করে আছিস কেন? বল। কারণ ভাই আমি একজনকে পছন্দ করি। কি? দেখ রেনু, পছন্দ অনেকেরই হইতে পারে, ভালো অনেকেরই লাগতে পারে, কিন্তু বিয়ে অনেকের করা যাবে না। আর তোর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব আমার। আজ পর্যন্ত তোর কোনো চাওয়া আমি অপূর্ণ রাখি নাই। সব সময় আমি তোর চাওয়াকে প্রাধান্য দিছি, তোর পছন্দকে প্রাধান্য দিছি। এবার আমি চাই আমার চাওয়াকে তুই প্রাধান্য দিবি, দিতে তোকে হবেই।